প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু প্রিয় দর্শক, আমি ভালো থাকলেও আমি আমার মনের অবস্থা খুবই অত্যন্ত খারাপ আছে একটি দুঃসংবাদের জন্য। সেই দুঃসংবাদটা আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন যে জামাত এবং চরমনায়ের যে জোট, সেই জোটটি ভেঙে গেছে। আর একটু সুন্দর করে যদি বলি, তাহলে চরমনাই আর বাকি 10 জনকে ছেড়ে চলে গেল জোট ছেড়ে। যে জোটের লক্ষ্য ছিল একটা বাক্স, ইসলামিক একটা বাক্স, এবং ক্ষমতায় গিয়ে মুসলমানদের স্বার্থে কিছু কাজ করা। তো প্রিয় দর্শক, আসলে কি জোট সম্পর্কে আমি আজকে যা বলবো সব আমার মনের দুঃখ। আমি আগে আপনাদেরকে বলছি যে আমি দুঃখিত, তাই আমি যা বলবো আজকে মনের কথাগুলি বলবো। এই জন্য আমার কথার ভিতরে কিছু পার্থক্য পাবেন। আমি সর্বশেষ পর্যন্ত ধৈর্য ধরছি বৃহত্তর স্বার্থে, এই জন্য এই কথাগুলি এতদিন বলি নেই, বলছি অন্য কথা, কিন্তু আজকে আপনারা সেই কথাগুলি পাবেন। প্রিয় দর্শক, আসলে মনের মিল না হইলে কোনো কিছুরই মিল হয় না, বুঝছেন? এই যে দেখতেছেন ছবিটা, না এই ছবিটা আপনারা দেখেন। এখন হয়তো অনেকে গালিগালাজ করতে পারবেন, কিন্তু ব্যাখ্যা দিই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন খুনি। তাকে কিন্তু দাওয়াত করে রাখা হয়েছিল চরমনায়ের পীর সাহেব নিজের মেয়ের বিয়েতে। আর দেখেন কেমন খুনসুটি। এই যে খুনসুটি, জামাতে ইসলামকে আপনারা চিন্তা করতে পারবেন? হ্যাঁ। আর চরমনাই আওয়ামী লীগ আমলে তারা নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম তারা করতো, অনেক জায়গায় পুলিশ তাদেরকে পাহারাও দিছে। পীর সাহেবের যে মাহফিল, সেটা কোনো বাধা ছিল না, কোনো বাধা। শেখ মুজিবুর রহমান ইরাক থেকে আসছে, বুঝছেন? বিপরীতে আপনি জামাতের চিন্তা করেন, আমরা রাজনৈতিক পরিচয়টা পর্যন্ত দিতে পারি নাই ভাইজান। আমাদের রাজনীতির মেন অফিস মগবাজার, সেটা বন্ধ ছিল। এখন এই জায়গা তো মিল নাই, এবং চরমনাই সবকিছু ভুইলা আমরা তাদের সাথে যে এতটুকু মিল হইতে চাইছিলাম, এতটুকুই ছিলাম, এটাই অবাক। সবাই অবাক। আমার একাধিক ব্যক্তি বলছে, আমি এতদিন এই কথা বলি নাই। সবাই অবাক ভাই। যারা তো তোমাদেরকে অনেক গালিগালাজ করছে, মওদুদিবাদ বইলা হ্যান তেন নানান, এটা নতুন কিছু না। এখনো গালিগালাজ করব, এটা নতুন না। জানুয়ারির আগে অনেক করছে, চরমনায়ের পীর পর্যন্ত এইভাবে বলছে। জামাতকে কখনো দেখছেন এই জায়গাও কিন্তু মিল নাই? শফিক সাহেবকে কখনো দেখছেন চরমনাই নিয়ে কোনো বাজে কথা বলতে? না। এটাই। আর আরেকটি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি নির্বাচন সংক্রান্ত বিগত নির্বাচনে চরমনাই কয়টা আসন পাইছে, জামাত কয়টা আসন পাইছে, সেটা একটা তুলনামূলক একটি বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই চার্টটা বানাইছি। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে চরমনাই 1986 সালের নির্বাচন থেকে 2024 একটা আসনও চরমনাই নির্বাচন জিততে পারে নাই। বিপরীতে জামাতে ইসলামের বিভিন্ন সময় বিভিন্ন 6টা, 2টা, 18টা, 17টা, 3টা, যাই হোক তারা জিতছে। এই মিলায় তাদের 56টা আসন তারা জিতছে এই পর্যন্ত এই বিগত সময়ের নির্বাচনগুলিতে। এবং সর্বশেষ নির্বাচনে তারা 3টা নির্বাচনে আসন পায় নাই, কারণ তারা অংশগ্রহণ না করার জন্য। তো প্রিয় দর্শক, সবকিছু আপনারা বাকি বিবেচনা করেন, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আসল ব্যাপারটা কি। আরেকটা আলাপ আসছে শরিয়া আইন বিষয়ে, এই আলাপটা ইনশাল্লাহ আমি আগামীতে করার চেষ্টা করব। আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর বাকি আপনারা বিচার বিবেচনা করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। ইনকিলাব জিন্দাবাদ।